দুর্নীতি হয়েছে, রাশিয়া টাকা দিয়েছে, দুর্নীতি করেছে আমরা বালিশ, রাশিয়ার লোকজন ওই বালিশ, কলা গাছ কাণ্ড, তাল গাছ কাণ্ড এগুলো রাশিয়ার লোকজন করেনি। আমরা যারা চোর, আমরা এই কাজগুলো করেছি। আমরা এই চুরি গুলিস্তানে করি, আমরা এই চুরি বায়তুল মোকাররমে করি, মসজিদের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকি এবং রেখি করি কোন জুতাটি চুরি করতে হবে। আমরা এই মসজিদে গিয়ে জুতা চুরি করি। আমরা এখানে মসজিদে বসে নারী ধর্ষণ করি, মসজিদের সিঁড়ির গোড়ায় নিয়ে 11 বছরের মেয়েকে ধর্ষণ করে আমরা প্রেগন্যান্ট বানিয়ে দিই। উই আর দ্য নেশন। আমাদের কাছে মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ডাজ নট ম্যাটার। আমরা যেখানে ধর্ষণ দরকার, যেখানে চুরি দরকার, ডাকাতির দরকার, সেটা আমরা করি। সেটা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হোক কিংবা কর্ণফুলী ট্যানেল হোক। আমাদের এই চুরি করার যে মন মানসিকতা, এটা যখন আমরা সরাসরি পুতিনকে গালি দিই, সরাসরি রাশিয়াকে গালি দেয় যে তোমরা 90,000 কোটি টাকা দিয়েছো, এই 90,000 কোটি টাকার মধ্যে 60,000 কোটি টাকায় তোমরা ঘুষ দিয়ে দিয়েছো টিউলিপ সিদ্দিকীকে, শেখ হাসিনাকে, তখন এই ধরনের কথা শুনলে কেমন মেজাজ গরম হয়, কতটা অপমান লাগে। আপনি নিজের কথা চিন্তা করেন যে আপনার ঘরের সবচেয়ে সিক্রেট একটা জিনিস, সবচেয়ে মূল্যবান একটা জিনিস আমাকে দিয়েছেন, আর আমি সেই জিনিসটি পাওয়ার পর আপনাকে চোর বললাম যে আপনি এটা চুরি করে আমাকে দিয়েছেন আমার কাছ থেকে এইগুলো মানে চুরি করার জন্য। এরকম ঘটনা বাংলাদেশের ক্ষেত্রে ঘটেছে ইনুস জমানাতে। ফলে বুঝেন রাশিয়ার সাথে বাংলাদেশের সম্পর্কটা কোন পর্যায়ে আছে। তো এই সকল বিষয় নিয়ে একটা জটিল পরিবেশ পরিস্থিতি বাংলাদেশ, ভারত, চীন, পাকিস্তান, তারপরে আমেরিকা সব জায়গাতে চলে আসছে। তার সঙ্গে সঙ্গে এখানে আইএসের উত্থান, জঙ্গিবাদের উত্থান, আনসারুল্লাহ বাংলা টিমের উত্থান, এরপর এখানে আরও নানা রকম সংগঠনের উত্থান, সাম্প্রতিক সময় বোমাবাজি, বিভিন্ন যাকে বলা হয় সাম্প্রদায়িক শক্তির উপর এক পক্ষের উপর আর এক পক্ষের আক্রমণ, দেশের অর্থনৈতিক দুরবস্থা, যে সকল বিদেশি বিনিয়োগকারী ইনক্লুডিং রাশিয়া, এই যে রাশিয়া যে বিনিয়োগ করেছে 90,000 কোটি টাকা বা 1 লক্ষ কোটি টাকা তারা যা বিনিয়োগ করেছে, এই বিনিয়োগ ফেরত নেওয়া, এই বিনিয়োগের নিরাপত্তা বিধান করা, এটিকে প্রোডাকশনে নিয়ে যাওয়া, তদারক করা, এই জন্য তো একটা বিশ্বস্ত রিলায়েবল রিলেশন দরকার। সেই রিলেশনটা সরকার যদি করতে না পারে তাহলে তো পুরো জিনিসটি রাশিয়ার সাথে সম্পর্ক নষ্ট হলো, প্রজেক্টটি নষ্ট হয়ে যাবে। সিমিলারলি অ্যাজ এ সিঙ্গেল কান্ট্রি যদি ধরেন প্রাইভেট এবং পাবলিক, এখানে সবচেয়ে বেশি বিনিয়োগ আছে চীনের এই মুহূর্তে বাংলাদেশে। বহু শত শত চীনা কোম্পানি, চীনা নাগরিক এদেশে বিনিয়োগ করেছে, চীনা ব্যাংক করেছে, চীনা সরকার করেছে। দেশ যদি এই অবস্থায় চলে, অস্থিতিশীল চলে, প্রত্যেকটা প্রতিষ্ঠান যদি লস হয়, সরকার যদি ঋণ পরিশোধ করতে না পারে, ব্যাংকগুলো যদি রেমিটেন্স করতে না পারে, চীনের বহু প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে যাবে। ফলে চীন কোনো অবস্থাতেই আঙ্গুল চুষবে না। এখানে বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যাপার। চীন কত বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে, তাকে সেটা নিতে হবে। গত 2 বছরে চীন যদি এখান থেকে সে রেমিটেন্স নিতে না পারে, টাকা নিতে পারে, তার লভ্যাংশ না নিতে পারে, তাহলে সে কোনো অবস্থাতে আঙ্গুল চুষে বসে থাকবে না।